ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই বিশেষ ভিডিওটা শুধুমাত্র ডেসক্রিপটিভ পেপার নিয়ে, অর্থাৎ যারা মেন এক্সামগুলো দিতে চলেছ তাদের জন্য। বিশেষ করে কলকাতা হাইকোর্টের মেইন এক্সাম, পিএসসি ক্লার্কশিপের মেইন, এবং আমরা দেখব মিসলেনিয়াসের মেইন। এছাড়া আমরা দেখব এসআই, ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশের এসআই বা সার্জেন্ট পদ। এই যে পরীক্ষাগুলো এখানে আমরা দেখতে পাবো ডেসক্রিপটিভ পেপারে লিখতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে খুব ভাবায় এবং এখানে খুব কম নাম্বার আসে। তো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু কেন না, এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে ত্রুটি বিচ্যুতিগুলো অ্যাসপিরেন্টদের হয়ে থাকে সেগুলো আজকে শেয়ার করব। যদি এই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে রিকভার করে নিতে পারো, এই পয়েন্টগুলোকে খুব যত্ন সহকারে এগুলো তোমরা যদি এড়িয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা আশা করি আগামী পরীক্ষাগুলোতে খুব ভালো ফলাফল করবে। তো ফার্স্ট আসছি আমরা জিকে পার্ট নিয়ে, অর্থাৎ যে এক্সামগুলোতে জিকে রয়েছে এবং সেটা ডিটেলসে লিখতে হয় সেই পরীক্ষাগুলো তোমরা ইতিমধ্যেই জানো। তোমরা যারা ভিডিও দেখছো, যে মিসলেনিয়াস হোক বা কলকাতা হাইকোর্টের এলডিএম মেইন হোক বা পুলিশের মেইন হোক, সেক্ষেত্রে দেখা যায় যে জিকে কোশ্চেনগুলোর উত্তর করতে গেলে স্বাভাবিক অর্থে এমসিকিউ এর তুলনায় বেশি নাম্বার থাকে এখানে। এবার এই যে বেশি নম্বর বরাদ্দ থাকার কারণে অনেকেই ভাবে যে এক লাইন লিখলে বা শুধুমাত্র ওই উত্তরটুকু, জাস্ট উত্তরটুকুই যদি আমি লিখে দিই তাহলে হয়তো ফুল মার্কস পাবো। কিন্তু বিষয়টা একটু আলাদা। তোমাকে একটা কোশ্চেনের জন্য 2 নম্বর বরাদ্দ করা হবে এবং সেখানে তুমি শুধুমাত্র ওই উত্তরটা লিখে দেবে একটা সেন্টেন্সে, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা খুব কম। এবার কিছু কিছু কোশ্চেন থেকে যায় যেটার শুধুমাত্র একটা লাইনেই উত্তর দেওয়া সম্ভব, তার সাথে কিছু অ্যাড করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমি বাদ দেব, সেই সংখ্যাটা খুব কম। কিন্তু যে প্রশ্নগুলোতে আরও বেশি ইনফরমেশন অ্যাড করা যায়, অ্যাড করার মতো জায়গা থাকে, সেক্ষেত্রেও দেখা যায় অ্যাসপিরেন্টরা যথাযথভাবে অন্য ইনফরমেশন বা আর একটু বর্ধিত করে উত্তরটা লেখে না। সুতরাং সেই ক্ষেত্রে এই জায়গাগুলোর থেকে নাম্বার কিন্তু কমতে থাকে। অর্থাৎ যদি 2 মার্কস বরাদ্দ থাকে তাহলে সেই জায়গায় দেখা গেল 2 মার্কস কিন্তু সে পেল না, সেখানে কম পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যেখানে কম পাওয়ার সম্ভাবনা থাকবে আমি সেই কাজটা করব না। আমাকে কি করতে হবে, সর্বোচ্চ নাম্বার যেভাবে পাওয়া যায় আমাকে সেই পথটাতেই হাঁটতে হবে। তাহলে সেই পথে হাঁটতে গেলে তোমাকে কি করতে হবে, ওই নির্দিষ্ট প্রশ্নের উত্তরের সাথে সাথে কিছু আনুষঙ্গিক ইনফরমেশন ওর সাথে অ্যাড করে দাও। কিন্তু এই আনুষঙ্গিক ইনফরমেশনটা যেন ভুল না হয়, নির্ভুল উত্তর তোমাকে লিখতে হবে। যদি আনুষঙ্গিক ইনফরমেশন না জানা থাকে তাহলে বলবো তোমরা লিখো না। ভুল লেখার থেকে না লেখা অনেক ভালো, তাই সেই দিকে তোমরা খেয়াল রাখবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা প্রথম দিকে যে উত্তরগুলো করো সেগুলো সঠিক এবং সর্বৈব ঠিক এবং যথাযথ উত্তর হয়। কিন্তু দেখা যায় যে শেষের দিকে যে কোশ্চেনের উত্তরগুলো তোমরা লেখো, বা এটা সচরাচর দেখা যায় প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে, 2-1 আছে যারা এই ভুলটা করে না। তারা কি করে, যে প্রথম দিকে জানা কোশ্চেন, সহজ কোশ্চেনগুলো লিখলেও শেষের দিকের উত্তরগুলো আন্দাজে ঢিল মারে, অর্থাৎ আইডিয়া করে উত্তর করার প্রবণতা থেকে যায়। ফলত দেখা যায় ওই কোশ্চেনগুলোর ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং সেটাই হয়। এটা শুধুমাত্র ডেসক্রিপটিভ পেপারে নয়, এটা এমসিকিউ পেপারেও কিন্তু একই ফল দেখা যায়। অর্থাৎ এই ঘটনা কিন্তু ডেসক্রিপটিভ পেপারে এবং এমসিকিউ পেপারেও সমানভাবে দেখা যায়। সুতরাং যেখানে কনফিউশন, যেখানে নেগেটিভ মার্কস আছে, সেই জায়গাতে এই রকম ভুল করাটা একদমই ঠিক নয়। এবার বলবে ডিটেলসে তো ডেসক্রিপটিভ পেপারগুলোতে নেগেটিভ মার্কস নেই, তো সেই ক্ষেত্রে ভুল হলে তো কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হচ্ছে, ভুল কেন করব? ভুল করার মানসিকতাটার থেকে বেরোতে হবে প্রত্যেককে। সেই জন্যই তো এই ভিডিওটা করা। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হয় কেন? তুমি বারবার মক টেস্ট দাও কেন? বাড়িতে প্রচুর পরিমাণে লেখালেখি করছো কেন? কারণ যাতে এই ভুলগুলো না হয়। তাই এই যে দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেল যে ভুলের পরিমাণ অনেক বেশি, তো সেই ভুলটা যেন কম হয়,
সেই ভুলটা না করার প্রবণতা তৈরি হোক তোমাদের প্রত্যেকের, সেটাই চাইছি। আর আমরা দেখব অঙ্কের ক্ষেত্রে ডেসক্রিপটিভ অঙ্ক যখন তোমরা করো প্রত্যেকে, সেই ডেসক্রিপটিভ পেপারগুলোতে যে ভুলগুলো সবথেকে বেশি হয় সেটা হচ্ছে শেষ পর্যায়ে তোমরা সঠিকভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে লিখে লিখে অঙ্ক করছো, যেরকমটা মাধ্যমিকে করে এসছো, কিন্তু ফাইনালি দেখা গেছে যে যেখানে তোমরা কাটাকুটি করলে, এই কাটাকুটি করার পরে যে আনসারটা আসবে সেই আনসারের ক্ষেত্রে কিন্তু ভুলটা হয়। দেখা গেল 28 × 2 রয়েছে, সেখানে 56 উত্তর হবে, কিন্তু তোমরা ভুল করে 2টাকে আর নজর দিলে না, খেয়াল করলে না, ফলত সেখানে উত্তর গিয়ে দাঁড়ালো 28, আর সেটা হলো ভুল উত্তর। তো এই ধরনের ভুল প্রচুর পরিমাণে রয়েছে। কেউ কেউ তো কাটাকাটি করতেও ভুল করে, সেটাও দেখা যায়। কেউ গুণ করতে ভুল করে, কেউ যোগ করতে ভুল করে। এই ভুল, ছোট ছোট ভুলগুলো প্রত্যেকেরই কম বেশি হয়, তবে অনেকেরই হয় না, সেটাও ঠিক। তো যাদের ভুল হয় তারা সতর্ক হও, কারণ এই ছোট ক্ষুদ্র ভুল তোমাকে কিন্তু অনেক বড় মাসুল দিতে হবে। তো ভুল এড়ানোর জন্য প্র্যাকটিসটাকে জারি রাখো, প্র্যাকটিসটাকে করতে থাকো, আর এই ক্ষুদ্র ভুলটাকে এড়ানোর জন্য খুব ভীষণ মনোযোগ দাও এই পরীক্ষাগুলোর জন্য। এবার অঙ্কের ক্ষেত্রে আরও একটা বিষয় দেখা যায়, অঙ্ক তোমরা কোনগুলোকে চুজ করবে অনেকে ভেবে উঠতে পারো না। অনেকে কি হয় যে অনেকগুলো অঙ্ক থাকলেও তার মধ্য থেকে সহজ কোশ্চেনগুলো বেছে নিতে তারা ব্যর্থ হয়। তোমরা চেষ্টা করবে যতগুলো অঙ্ক থাকে তার মধ্যে সেই অঙ্কগুলো থেকে যে অঙ্কগুলোতে ক্যালকুলেশন কম হবে বা কাটাকুটি করার ঝামেলা বা দশমিক আসবে না, সেই ধরনের অঙ্কগুলোকে তুমি অ্যাটেম্প করার চেষ্টা করো, তাহলে দেখবে যে ভুলের পরিমাণ কিন্তু খুব কম হবে। আর এই ডিটেলস লিখতে গিয়ে প্রত্যেকেই তো এমসিকিউ করতে করতে অভ্যস্ত, এই ডিটেলস লিখতে গিয়ে কি হয়, অনেকে সেই পুরনো ভুল করে থাকে, কি না লিখতে গিয়ে হাফ লিখলো, পরিষ্কারভাবে কনসেপ্টটা তৈরি হলো না। অর্থাৎ এই লেখার জায়গাটা যেন পরিষ্কারভাবে লেখা থাকে, এবং তোমরা চেষ্টা করবে যে যথাযথ লেখা। অনেকে কম লিখে শুধুমাত্র অঙ্ক ক্যালকুলেশনটা করে নেয়, কিন্তু আমি বলবো ক্যালকুলেশন নয়, শুধুমাত্র লেখাটাও খুব সুন্দরভাবে লিখতে হবে, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস কিন্তু পেতে পারো। এবার এর সাথে সাথে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে কি করতে হবে, অঙ্কের একটা ভালো কনসেপ্ট তৈরি করতে হবে, যেগুলো সাধারণত সব বইতে থাকে না। সেখানে বিভিন্ন রকমের শর্ট মেথড, শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা থাকে, কিন্তু বইগুলোকে খেয়াল করতে বলবো। অলরেডি বইয়ের লিস্ট কিন্তু পাবলিশ করে ভিডিও করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নাও ডেসক্রিপটিভের জন্য কোন বইগুলো খুব ভালো হয়। এরপরে আমরা দেখব যে ইংলিশের ক্ষেত্রে কোন কোন ভুল হয়ে থাকে। দেখো, কোনো একটা টপিক, সেটা প্রেসি হতে পারে বা এসে হতে পারে, তো এই টপিকগুলোতে তুমি যখন ইন্টারফেয়ার করছো, তুমি যখন লিখছো, তখন খেয়াল রাখবে যে এর একটা টাইটেল, একদম খুব সুন্দর টাইটেল দেওয়া, খুব বাঞ্ছনীয়, ভীষণভাবে বাঞ্ছনীয়, খুব সুন্দর। এবং তার সাথে সাথে দেখবে যে এই যে টাইটেলের পরে যেখান থেকে শুরু করছো, সেটা একটা প্যারাগ্রাফের মতো করে শুরু করবে, এবং যেভাবে তোমরা শুরু করো সেইভাবে শেষ করতে পারো না অনেকেই। অর্থাৎ শেষটা যেন কোথাও যেন থমকে গিয়ে শেষ হয়ে গেল এরকম। কিন্তু একটা সুন্দর শেষ, একটা সুন্দর কনক্লুশন দরকার, সেটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো। তো সেই জায়গাটা খেয়াল রাখবে। আর কি হয়, ওয়ার্ড কাউন্ট, তোমরা প্রত্যেকেই ওয়ার্ড কাউন্ট করো, সেটা কি বাঞ্ছনীয় নাকি বাঞ্ছনীয়? তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা অবশ্যই প্রেসি বা এসে যদি লেখো, তাহলে তোমরা অবশ্যই ওয়ার্ড কাউন্ট করে দিতে পারো, কিন্তু করাটা বাঞ্ছনীয় নয়, তুমি চাইলে করে দিতে পারো। আর দ্বিতীয় হচ্ছে যে প্রেসির ক্ষেত্রে দেখা গেল 1/3 লেখার একটা নিয়ম রয়েছে, কিন্তু অনেকে 1/3 নয়, বরঞ্চ সেটাকে আরও প্রায় অর্ধেকে লিখে ফেলে। তো সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি সচেতন হও, কারণ একটা কম শব্দের মধ্যে তোমরা লেখার চেষ্টা করো। আর অনেককেই দেখেছি যে প্রেসি লিখতে গিয়ে হুবহু সেন্টেন্স তুলে দেওয়া হয়, হুবহু সেন্টেন্স প্রেসির মধ্য থেকে ইনপুট করা হয়, কিন্তু আমি বলবো যে এটা একদমই বাঞ্ছনীয় নয়, তোমরা এটা করো না। প্রেসি লিখতে গেলে নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের গ্রামাটিক্যাল ইউজ করে সেইভাবে তুমি লেখো, যাতে ওর 1/3 শব্দের মধ্যে তুমি একটা সুন্দর স্বচ্ছ ধারণা ওর মধ্যে প্রকাশ করে দিতে পারো।
এসের ক্ষেত্রে দেখা যায় কি, এসের ক্ষেত্রে প্রত্যেকের একটা কমন জিনিস যে খুব কমন কিছু টপিক থাকে, যে টপিকগুলো সবাই অ্যাটেম্প করে, এবং যে জিনিসটাতে সবাই অ্যাটেম্প করছে সেই জায়গায় নাম্বারের প্রবণতা কিন্তু কম। এটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একটা আনকমন টপিক যে বেশি লিখছে, খুব সুন্দরভাবে গুছিয়ে লিখছে, তার কিন্তু নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা প্রবল। সে কিন্তু নাম্বার বেশি পায়, এটা আমরা দেখেছি। আমরাও যখন মক টেস্ট দিয়েছি বিভিন্ন পরীক্ষার জন্য, সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাই দেখেছি। তো এই ভুলগুলো, এই ত্রুটিগুলো, এই সতর্কতাগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে, তোমাদেরকে সাবধান হতে হবে, তোমাদেরকে দেখতে হবে। তাই তোমাদের কাছে এটাই বলার, তোমরা যারা মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, কলকাতা হাইকোর্টের এলডিএ মেন্স, পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্স, বা তোমরা ডাব্লিউপি কেপির এসআই এর মেন্সের জন্য প্রস্তুতি নাও, এই সতর্কগুলো তোমরা অবশ্যই নেবে। তবে বলে রাখি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করতে থাকো। আর যদি প্র্যাকটিস সেট তোমাদের প্রয়োজন হয়, কলকাতা হাইকোর্টের এলডিএ মেইনের প্র্যাকটিস সেট নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো। এছাড়া ডিস্ট্রিক্ট কোর্টের মক টেস্টের প্র্যাকটিস সেট রয়েছে, সেটাও তোমরা অ্যাভেল করতে পারো। ডেসক্রিপশনে দেখো, টেলিগ্রামের মাধ্যমে আমাদের প্র্যাকটিস সেট নেওয়ার জন্য যোগাযোগ করো। আর ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এবং হাই কোয়ালিটির কোশ্চেন প্র্যাকটিস সেট দিয়ে সাজানো হয়েছে। এটা তোমরা চাইলে অ্যাভেল করো। আর লড়াই জারি থাকবে, লড়াই যতক্ষণ না তোমরা গন্তব্যে পৌঁছচ্ছ ততক্ষণ তোমরা এ লড়াই জারি রেখো। তোমাদের সকলের সফলতা কামনা করছি।